আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মানার নাম ইসলাম না, পরিপূর্ণ মানার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখানে হাজার হাজার মানুষ যারা এখানে চলে এসেছেন, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে মুসলমান না হইয়া মরিও না। এখন শুধুমাত্র মার গর্ভ থেকে দুনিয়াতে আসছে, জন্মসূত্রে মুসলমান হলে চলবে না। মুসলমানের মতো মুসলমান হতে হবে। আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যারা হাতের দ্বারা কেউ কষ্ট পায় না। বোঝা গেল হাত দিয়ে লাঠিয়ালি করা যাবে না, হাত দিয়ে বোমা মারা যাবে না, হাত দিয়ে কাউকে হত্যা করা যাবে না। এই হাতটা অন্যের কাছ থেকে নিরাপদে রাখতে হবে, অন্যের অনিষ্ট দিকে হাতকে দূরে রাখতে হবে। জবানের কথার দ্বারা এমন কথা বলা যাবে না যেই কথার দ্বারা ফিতনা তৈরি হবে, মানুষ কষ্ট পায়। এই জন্য আমার নবী বলেছেন, যারা হাত এবং জবানের দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আমার নবীকে সর্বগুণে জানতে হবে এবং মানতে হবে। আর যদি আপনি না মানেন, তাইলে কি হবে সেটাও শুননা যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বাবা, এই জালকুড়ির চূড়ার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, আর আপনি যদি আল্লাহর বিধান না মানেন, নবীর বিধান না মানেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুদুহান الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জাহান্নামের আগুন আমি আল্লাহ ধরাবো মানুষ দিয়া আর পাথর দ্বারা। এই জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই লাকড়িটা যদি আমি তাহিরি হয়, এই লাকড়িটা যদি আমার ভাই কামরুজ্জামান হয়, তাইলে কি উপায় হবে আমাদের? এই জন্য যুবক ভাইয়েরা আমার, নবী ছাড়া কোনো উপায় নাই, আল্লাহকে না মানলে উপায় নাই, কোরআন না মানলে কোনো উপায় নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না। ও যুবক, আমি হাসির খোরাক দিতেছি না, আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনা করে নিয়ে যাবো। সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, আপনারা একটু আনন্দ নিয়েছেন। আসলে আনন্দের জন্য বলি নাই, আমি শুধু বুঝাইতে চাইতেছি, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। দুনিয়ার জমিনে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা সুদ খাইয়া, দুনিয়ার জমিনে চইলা ঘুষ খাইয়া, দুনিয়ার নিচ থেকে মাটির নিচে যাইয়া, দুনিয়া থেকে মাটির নিচে যাইয়া, পিঠের নিচে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যা কিছু করবেন মরার আগেই করতে হবে, মরার পরে শুধু হিসাব আর হিসাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, কি হিসাব দিব আমরা? গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না রে বাবা, আর নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, নবীকে নবী হিসাবে মহব্বত করা লাগবে। শুধুমাত্র মুখে মুখে নবীরে ভালোবাসি বললে চলবে না। আমার নবী যা বলছে করো তা করতে হবে, যা থেকে বলছে তুমি দূরে থাকো তা থেকে দূরে থাকা লাগবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার জালকুড়ির বাবারাও, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র গোলামি করার জন্য। এই জন্য আজকে যারা এখানে এসেছেন, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি?
রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, তাইলে কি লইয়া আপনি হাসরের ময়দানে উঠবেন? একটা বার চিন্তা করেন, আজকেই যদি মরণ হইয়া যায়, কবরের ভিতরে আপনার কালকে রাত্রটা কেমন কাটবে? সব মানুষ আপনাকে বিদায় দিয়া যার যার বাড়িতে চলে যাবে, কেউ আপনার কবর আযাবের ভাগ নিবে না। দুনিয়া থেকে চলে গেলে আপনার সম্পদের ভাগ নেওয়ার কোনো মানুষের অভাব নাই, আপনার জায়গা জমির ভাগ নেওয়ার কোনো অভাব নাই, কিন্তু কবর আযাবের ভাগ পৃথিবীর কেউ আপনার নিবে না রে বাবা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, দুনিয়াতে চলাফেরা করতেছেন, ব্যবসা করতেছেন, কিন্তু আপনাকে বলবো দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের কাছ থেকে অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নেন। কাহারো কাছ কেউ পানা দানা থাকলে আপনি কমপ্লিট করে নেন। কাহারোর কাছ থেকে ঋণ আনলে ঋণটা পরিশোধ করে নেন। ওয়াদাকে ঠিক করেন, কারণ যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরগতি, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? হায় 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 হায়, আহারে এ যুবক, বৃষ্টিতে কবরটায় কোমর পানি হয়ে গেছে। এই যুবক, বৃষ্টিতে কবরটার ভিতরে গলা পানি হয়ে হাড্ডিগুলা বাড়তেছে। আর এই এত তাজা শরীরটা বাড়তেছে, কিসের চেহারা, কিসের ধন সম্পদ, কিসের কি? এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য পাগল, সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল। আপনি চেয়ারম্যান, মারা গিয়েছেন, 5 জন রেডি হয়ে গেছে আপনার চেয়ারটাতে বসার জন্য। কথা বলেন ঠিক কি না? বলা কি আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উনি আমার দুশমনেরা হুশিয়ার
পৃথিবীর মানুষ সবাই অর্থের ভাগ নেই, মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না। সবাই সুখের ভাগ নেয়, দুঃখের ভাগ কেউ নেয় না। আরে আজকে মনে করছেন কি প্রথম বার্ষিক মাহফিল, ঘরে বলতেছে হুজুর সামনেও কিন্তু আপনি আইবেন, যদি আমি 6 মাস পরে মারা যাই দাওয়াত লেখলেও টাইম মতো মাহফিলটা হয়ে যাবে, আমার জন্য মাহফিলটা বন্ধ থাকবে না। এটাই বাস্তব কথা। বলবো এতগুলো কথা আজকে, রাজি আসেননি? কেডা কেডা ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন হাত তুলে।